সরকারের বিভিন্ন দায়িত্বে যারা আছেন, এমপি, মন্ত্রী, কন্ট্রাক্টর, আমলা, কর্মকর্তা, ওরা সবচেয়ে বেশি বান্দার হক নষ্ট করে। এখন পর্যন্ত মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 1400 একর জমি পাওয়া গেছে। কেন অ্যামেজিং, কল্পনা করতে পারেন? আমি সূরা বাকারার একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। কি প্রতিশ্রুতি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আরেকটা প্রতিশ্রুতি নিয়েছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা প্রতিশ্রুতি নিয়েছেন। একটা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আরেকটা প্রতিশ্রুতি হলো মাতা পিতার সাথে সৎ আচরণ করো। দুটো প্রতিশ্রুতি নিয়েছেন, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। বর্তমান পৃথিবীতে সবচাইতে বেশি বান্দার হক নষ্ট করা হচ্ছে। বান্দার হক এত বেশি নষ্ট করা হচ্ছে, মানুষ জানি না যে বান্দার হক কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন না। আহা, কেমনে বুঝায় এগুলো? বান্দার হক কারা সবচাইতে বেশি নষ্ট করেন জানেন? বান্দার হক সবচাইতে বেশি নষ্ট করেন যারা আমলা, কর্মকর্তা আছেন। সরকারের বিভিন্ন দায়িত্বে যারা আছেন, এমপি, মন্ত্রী, কন্ট্রাক্টর, আমলা, কর্মকর্তা, ওরা সবচাইতে বেশি বান্দার হক নষ্ট করে। আপনারা বেনজিরের নাম শুনছেন না? বেনজির কাণ্ড, ও বাংলাদেশ খেয়ে ফেলছে। এখন পর্যন্ত মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দুদক যে তদন্ত করেছে, তদন্তের বাইরে তো অনেক কিছু আছে। তদন্ত যে করেছে এর মধ্যে তার সম্পত্তি পাওয়া গেছে শুধুমাত্র জমি 1400 একর জমি পাওয়া গেছে। কেন অ্যামেজিং, কল্পনা করতে পারেন? আহা, শত শত কোটি টাকার মালিক বেনজির এখন কোথায় আছে কেউ জানে না। কেউ জানে না কোথায় আছে। সেই বেনজির বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে, বাংলাদেশকে দুর্নীতিতে 0% নামিয়ে নিয়ে আসবে। যে ব্যক্তি এই বক্তব্য দিয়েছে তার যদি সম্পত্তির এত পরিমাণ পাহাড় হয়ে যায়, বাকিদের অবস্থা কি হবে?